দেশে উন্নয়ন হয়েছে চাঁদাবাজির, কিন্তু এমন উন্নয়ন দেখতে চায় না জামায়াতে ইসলামী। কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই এক্স হ্যান্ডেল হ্যাক করেছে, এমন অভিযোগও করেন তিনি। রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় পুরনো বন্দোবস্তকে লাল কার্ড এবং নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে হ্যাঁ এবং দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার উত্তরাঞ্চলের 4 জেলা সফরে জামায়াত আমির। নওগাঁর জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতা গেলে উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী করা হবে। যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই তার এক্স হ্যান্ডেল হ্যাক করেছে, এমন অভিযোগও করেন তিনি। আমার এক্স আইডি হ্যাক করে যারা এই দেশে জনগণের সরকার চায় না, যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায়, যারা এই দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা আমার উপরে মিসাইল নিক্ষেপ করেছে। পরে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় তিনি বলেন, সারা দেশে ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণজোয়ার তৈরি হয়েছে। ক্ষমতায় গেলে সমাজের সকল স্তরে নারী অধিকার ও মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেব। বিকেলে রাজশাহী মাদ্রাসা মাঠে জামায়াত আমির বলেন, দেশে চাঁদাবাজির উন্নয়ন চায় না জামায়াত। এবার ভোট চোরদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। ভাই বলেছেন রাজশাহীতে কোনো উন্নয়ন হয় নাই, না উন্নয়ন হয়েছে দুই ধরনের। একটা হলো কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, আবার 54 বৎসরে উন্নয়ন হয়েছে দুর্নীতি এবং চাঁদাবাজি। পরে নাটোরে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, 5ই আগস্টের পর একটি দল চাঁদাবাজি ও টেম্পু স্ট্যান্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখলে মেতে উঠেছে। চাঁদাবাজি করে আল্লাহ রাব্বুল আলামিন একসময় তাদের হাত থেকে ঝাপটা মেরে ক্ষমতা নিয়ে আনেন। আসিফ খান, ডিভিসি নিউজ।